হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ঈদের পর বাচ্চারা চাচ্ছিল যে আম্মু আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে চলো, বিশেষ করে সাদ। তো ওর আব্বু বলল যে বিক্রমপুরে ভালো একটা রিসোর্ট আছে, ওখানে নিয়ে চলি, বাচ্চারা গোসল করবে, মজা পাবে গরমের ভেতর। তো আমরা সেখানেই যাচ্ছি, বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রেস্টুরেন্ট আছে না ওখানে? তাহলে রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্ট তো খাই, কিন্তু আপাতত মিষ্টি আর দই খাইলে শরীরে একটা এনার্জি আসবে, বুঝছো? পানিতে যে ডুবাবো না আমরা, একটা এনার্জি এসে যায়, বুঝছো কি হচ্ছে? আমার বমি আসতেছে তোমার পানি পানি। আবার পানি পড়ে। আমরা রিসোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো রিসোর্টের ভিতর যাওয়ার আগে আমার হাজব্যান্ড বলল যে আমরা বিক্রমপুরের দই আর মিষ্টি খেয়ে এরপর ভিতরে যাই। এখন প্রায় 1টার মতো বাজে। তো বাচ্চাদেরকে একটু দই আর মিষ্টি খাওয়াচ্ছি। আলমগীর সাহেব, আমিরা আর আমাকে ভেন্ট আবার না কিন্তু আমরা আবার রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে রিসেপশন। এখানে বসার সুন্দর সুব্যবস্থা আছে। আমার হাজব্যান্ড এই যে রিসেপশন থেকে টিকিট কাটছে, কথা বলছে ওনাদের সাথে। এটা হচ্ছে ঢালে সাম্বার নিবাস এই রিসোর্টটার নাম। আমরা যেহেতু প্রথম এসেছি, এখন এখান থেকে জেনে নিচ্ছি যে কোথায় কি খরচ আছে। সুইমিং সহ পার হেড 900 টাকা করে। ভেতরের সিনারিগুলি খুব সুন্দর। আমরা এখন সুইমিং পুলের ওদিকে যাচ্ছি। তো এখানে বাচ্চাদের জন্যে মেইন আকর্ষণ হচ্ছে সুইমিং পুলটা, কারণ ওরা পানিতে গোসল করতে অনেক মজা পায়। এটা কিন্তু অরিজিনাল কাঁঠাল গাছ না, এটা কৃত্রিমভাবে বানানো কাঁঠাল গাছ। আমি দূরে থেকে ফার্স্টে ভেবেছিলাম কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, পরে কাছে এসে দেখলাম এগুলি কৃত্রিম। আমরা এসে পড়েছি সুইমিং পুলে। তো এখানে আপনার ব্যাগ জমা রাখার ব্যবস্থা আছে এবং লকার আছে, আপনি লকারের চাবি নিয়ে নামতে পারেন। তো আমরা লকারের চাবি নিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে এরপর এখানে নেমেছি। দেখেন সুইমিং পুলটা মোটামুটি বিশাল বড়, বাচ্চারা খুব এনজয় করছে এখানে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। দেখো
আমাদের মধ্যে আমার হাজবেন্ডই একমাত্র সাঁতার জানে, তাই সে মাঝখানের দিকে যেতে পারছে। আর আমি নিজে সাঁতার জানি না, আবার এমনিতেও পানিকে আমি একটু ভয় পাই, আবার বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়, তাই বাচ্চাদেরকে নিয়ে আমি সব সময় সুইমিংয়ে নামলেও সাইডের দিকেই থাকি, ওদের দিকে খেয়াল রাখি। আর সাঁতার তো জানি না, মাঝখানে যাব কিভাবে। আমার হাজবেন্ড মোটামুটি এনজয় করছে, বাচ্চারাও। গরমের ভিতর ওরা, আর ঢাকায় যে বাচ্চারা থাকে ওরা সহজে তো এরকম পানি দেখতে পায় না। গ্রামের বাচ্চারা হয়তো পুকুরে গোসল টোসল করে, তো বাচ্চারা ওভারঅল খুব মজা করছে। মীরার আব্বু মীরাকে সুইমিং পুলের ভিতর দিয়েই কুলে নিয়ে ওই যে ওইটার উপরে যেয়ে দাঁড়িয়েছে। মীরা ওইখানে যেতে চেয়েছিল, তাই ওইখানে মেয়েকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে ওইটার উপরে। আর ওটা নাটানি করার দরকার আছে। নাকে ধরে না না ভাবিলে পারে যদি ছবি তুলবো হ্যাঁ দিদি কাজ আমি ডুবে যাই আম্মু দাঁড়াও আই ডুবে যাইতেছি কিনতে লাগে এই তো पानी तुम जमीन में इतने आए दोबारा ना पानी पियो पानी सही है
বাবার হাতের উপরে জাতকে রাখো, হাতের উপরে জাতকে রাখো, সাঁতার কাটো, হাতের উপরে জাতকে রাখো। হ্যাঁ কাপড় শোনো বাবা একটু ছিল না 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 এবার সাদের পালা। সাদ এবার বাবার কুলে করে সুইমিং পুল ঘুরে বেড়াচ্ছে। বাবা না থাকবারও চল এই পাশে দেখা যাচ্ছে পুরুষ টয়লেট। আমি এখন বাচ্চাদেরকে নিয়ে মহিলা যে চেঞ্জিং রুম আছে ওইদিকে যাচ্ছি। তো যাওয়ার সময় একটু ভিডিও করছি সুইমিং পুলটা ওই পাশ দিয়ে বিশাল বড় দেখা যাচ্ছে, ভালোই বড় সুইমিং পুলটা। বাচ্চারা উঠতে চাইছিল না, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো আমরা পানিতে ছিলাম, ঠান্ডা লেগে যেতে পারে ওদের। তো এখন চলে যাচ্ছি মহিলা চেঞ্জিং রুমে। এই যে এই পাশ দিয়ে যাব। এখানে মহিলা চেঞ্জিং রুমে যেতে ভিতরে আবার আরেকটা সুইমিং পুল আছে। সাদকে চেঞ্জ করে দেওয়ার পর সে চেয়ারে মন খারাপ করে বসে আছে, কারণ সে এই সুইমিং পুলটা নামতে চেয়েছিল, আমি নামতে দেইনি, সেই জন্য তার মন খারাপ। সুইমিং পুল থেকে ওঠার পর এখানে একটু খেলার জায়গা পেয়েছে বাচ্চারা, তাই ওরা এখানে একটু খেলাধুলা করে নিচ্ছে। বসো, তুমি এখানে বসো বসো বসো, পাও নিচের দিকে দিয়ে বসো। আরে আম্মু উপরে যেতে পারবো না।
নামো শোয়েব, নামো নামো, বসো বসো, দাঁড়ো, ভাইয়াকে নামতে দাও আগে। মীরা কোথায়? মীরা আসো না। আমরা বের হয়ে যাওয়ার সময় এই পাশটা এসেছি, আমরা ঠিক ওই সামনে ওখান দিয়ে আমরা নেমেছিলাম সুইমিং পুলে। এই পাশটাও দেখেন বিশাল বড় এরিয়া, ওই পাশ থেকে দেখা যাচ্ছিল না। কারণ আমি সাঁতার জানি না, যার কারণে আমি মাঝখান দিয়ে এই পাশে আসতে পারিনি। এখন হাঁটার সময় দেখলাম এই পাশটাও বিশাল বড়। রওনা দেওয়ার সময় বাচ্চারা গাড়ির পাশে ঝালমুড়ি দেখতে পেয়েছে, ঝালমুড়ি খাবে, তাই ওদেরকে ঝালমুড়ি দিলাম। ওরা বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। আমরা এখান থেকে বাসায় চলে যাব। যাওয়ার সময় ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমাদের সবার জন্য দোয়া করবেন। যে আমরা বসার পরিবেশটা ভালো পাই, এটি আর কি, বুঝছেন?